প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই, জানালেন ববি হাজ্জাজ। সংরক্ষিত নারী আসন সহ 5 বিষয়ে নির্বাচন কমিশনারের সভা। সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের উপর ভাসছে, জানালেন শফিকুর রহমান। জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ। সর্বশেষ জানাবো, ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই, জানালেন ববি হাজ্জাজ। দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয় এই মুহূর্তে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার 6 এপ্রিল দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, বর্তমান পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন ক্লাসের পথে হাঁটবে না, বরং সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষেই অবস্থান করছে। স্কুল বন্ধের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতেই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। সংরক্ষিত নারী আসন সহ 5 বিষয়ে নির্বাচন কমিশনারের সভা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং এর আনুষঙ্গিক প্রক্রিয়া নির্ধারণ সহ মোট 5টি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে 11তম কমিশন সভায় বসেছে নির্বাচন কমিশন ইসি। সোমবার 6 এপ্রিল রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন ভবনের সভাকক্ষে এবং উচ্চ পর্যায়ের বৈঠকটি শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করাকে এবারের সভায় প্রধান অগ্রাধিকার হিসাবে রাখা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংসদের নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আইনি বাধ্যবাধকতা মেনে এই পদক্ষেপ নিচ্ছে কমিশন। সরকারের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তেলের উপর ভাসছে, বললেন শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের জ্বালানি নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের উপর ভাসছে। সোমবার 6 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি থাকার দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলতে চাইলেই সেই নোটিশ আলোচনাতেই আসতে দেয়া হয় না বলে তিনি দাবি করেন। ডাক্তার শফিকুর রহমান বর্তমান সংসদের গঠন প্রকৃতি নিয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, এই সংসদে যারা প্রবেশের সুযোগ পেয়েছেন তাদের প্রায় সকলেই কোনো না কোনোভাবে মজলুম। এদের মধ্যে কেউ জেল খেটেছেন, কেউ আয়নাঘরে বন্দী ছিলেন, আবার কেউ ফাঁসির মঞ্চ বা নির্বাসন থেকে ফিরে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, এমন ব্যক্তিদের নিয়ে গঠিত সংসদ যদি জনগণের দুঃখ না বোঝে তবে আর কে বুঝবে? তিনি সতর্ক করে বলেন যে 54 বছর ধরে যে ফ্যাসিবাদ বাঙালি জাতিকে দাবিয়ে রেখেছিল, 2024 সালের বিপ্লবীরা তাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন যারা সেই নর্দমা থেকে ফ্যাসিবাদকে তুলে আনতে চাইছে তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও জামাতে ইসলামী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ। জামালপুরের ইসলামপুরে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির গুজব ছড়িয়ে পড়ায় ভোর থেকে সেখানে অপেক্ষা করলেও তেল না পাওয়ায় মোটরসাইকেল চালকেরা 2 ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং 2 পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সোমবার 6 এপ্রিল সকালে উপজেলার মোশাররফগঞ্জ এলাকার দেওয়ানগঞ্জে জামালপুর আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। পরে সকাল 9:30টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও 24 শিশু ভর্তি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৪ জন শিশু ভর্তি হয়েছে। সোমবার ৬ এপ্রিল সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ৫ এপ্রিল সকাল ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত সময়ের মধ্যে এই শিশুদের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে এই রোগে আক্রান্ত বা উপসর্গযুক্ত মোট ৭২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। যদিও গত একদিনে নতুন করে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।